গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে এখন ওই 10:15। আমি ধনে জল নিয়ে বসেছি এডিটিং করতে, এখনও এডিটিং হয়নি। তো আজকেও অ্যাজ ইউজুয়াল একটু লেটই হবে। তো কাজও তেমন কিছু হয়নি, শুধু টুকটাক যা সকালের কাজ সেটাই হয়েছে। কাপড়গুলো একটু বাইরে দিলাম, বেশ শুকিয়ে গেছে। যা ভেবেছিলাম যে সকাল সকাল যে একটু রোদে শুকিয়ে গেছে, এখন প্রায় রোদ চলেও গেছে। তো কিছুক্ষণ পরে উঠিয়ে দেব। আর আজকে আমার সবচেয়ে বড় টেনশন, সকাল সকাল গার্বেজ ট্রাক আসেনি, এসেছে অ্যাকচুয়ালি সামনের থেকেই চলে গেছে, কারণ এখানে রাস্তার কাজ হচ্ছে না। তো ওই 5th ক্রসে আসার পর তখন আমি শুনেছি এসেছে, কারণ আমার বেডরুম থেকে পুরো স্পষ্ট শোনা যায়। এখানে শুনিনি, কারণ রাস্তা খারাপ জন্য এখানে ঢুকতে পারিনি। ওই সামনে থেকে চলে গেছে, ল্যান্ড থেকে, আর আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম দিদিকে এখন যে আজকে কি এসেছিলো। আমি তো যতটুকু জানি আসেনি, বলে না এসেছিলো, কিন্তু খুব কম টাইমের জন্য এসে, মানে ওই 2-3 মিনিট থেকেছে, চলে গেছে। আর আমি ডাকতে আমি ভেবেছি তোমাকে ডাকবো, তো আমি ডাকতে দেখলাম চলে গেছে। তো হয়তো সবাইও দিতে পারেনি, মানে আমার আর কি, এখন কি করা যাবে। এটা ওইটি আমি আর দিদি গল্প করছিলাম যে গার্বেজটা দিয়ে দিতে পারলে না একটা বড় হ্যাডেক চলে যায়। তো কিছু করার নেই, এখন ওই বাইরে গিয়ে ফেলতে হবে। এটা খারাপ লাগে যদিও, কিন্তু কিছু অপশন তো নেই। তো এখন বাস এডিটিংটা কমপ্লিট করি, তারপর কাজকর্ম তো আছে। আর আজকে ভাবছি কিছু একটু ভালো হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো, নিশ্চয়ই দেখাবো। এটা আমি একটু ভিজিয়ে রেখেছি। এটাতে তো দিলাম ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর টমেটো, আর দিয়েছি একটা ডিম, আর ওই বড় চামচ দিয়ে 1 চামচ ওটস। এই যে, তো আর দিয়েছি নুন, আর একটু সামান্য, একদম সামান্য একটু হলুদ। আর এটাকে এখন ভিজিয়ে রেখেছি। ওই 10 মিনিটের মতো ভেজা হলেই একটা সুন্দর করে চিলা বানিয়ে নেব। পড়ে যাচ্ছে, আর একটা ভালো জিনিস পেয়েছি আজকে সকাল সকাল, দেখাই, খুলছেও না, খুল যাও, মোদক। আর একটা আমি খেয়েও নিয়েছি, ওই যে সামনের দিদি উনি দিয়েছে, তো দিদির সামনেই আমি একটা খেয়ে নিয়েছি, আর খেয়ে কমপ্লিমেন্টও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে খেতে। আর আমি দিদিকে, আমার না কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিলো, জানি না কেন। ওই গণেশ চতুর্থী আসছে না, আর গণেশ চতুর্থী আসলেই আমার মোদকের কথা মনে পড়ে। আমার বেশ ভালো লাগে খেতে, ওই চালেরটাও ভালো লাগে, এটাও বেশ ভালো লেগেছে খেতে। তো আমি আবার দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি আমিও না বানাবো ভাবছিলাম, তো এটা কীভাবে বানায়। তো বললো এইভাবে, কিন্তু এই যে তুমি যে শেপটা, যে এটা প্র্যাকটিসের উপর, এটা তুমি প্র্যাকটিস করতেই হবে। বেশ ভালো হয়েছে, শুভম আসলে ওকেও দেবো। ও জানি না কতটা ভালোবাসে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর এই সবজিটা দেখছো, এটা নাকি কাল ওদের বানাতে হয়, একটা নিয়ম আছে। ওই গণেশ চতুর্থী আসছে, তো বাবাকে দিতে হয় বানিয়ে আর কি। এটাও দিয়েছে, তার জন্য এটাও দিয়েছে। ওই
শ্রাবণ মাসেরই কালকের দিন একটা কিছু নাম বলেছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। তো ওই দিনে বানিয়ে আর কি সারাদিন বানাতে হয়, উপোস থেকে বানাতে হয়, আর সন্ধ্যাবেলা এটা ঠাকুরকে দিয়ে ভোগ দিয়ে আর কি তারপরে খায়। এটাতে নাকি 21টা সবজি আছে, শাক সবজি, সব ধরনের শাক, সব ধরনের সবজি অল্প অল্প করে 21টার মতো আছে। আর 21টার নিচে হওয়া যাবে না, উপরে হতে পারবে, 21টার নিচে হতে পারবে না আর কি। তো কালকে আমি ওই বিকেলে ওইখানে সামনে দাঁড়িয়ে আছিলাম, তো দিদির সাথে গল্প করছিলাম, দেখি দিদি রান্না করছেন। তো বলে এত তাড়াতাড়ি বলে যে হ্যাঁ এরকম রান্না করতে হয়, তো ওগুলো আচ্ছা। তো আজকে যখন আবার সকালে দেখা হয়েছে বলছে যে কালকে দিতে পারিনি তোমাকে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বানাতে, তার দিদিরা খুব তাড়াতাড়ি খায়, 7:30টার মধ্যে ওদের খেয়ে নেয় ওরা। তো বলছে তাই দিতে পারিনি, তো তোমাকে আমি দিব। বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওই একটু আগে নিয়ে এসেছে। আর এটা তো পাও না, এটা বলেনি বর্ষ দিদি, এটা পাও না আমার। এটাকে এখন ঢেকে দেবো, এই সাইডটা ভালো করে হয়ে গেলে আবার পাল্টিয়ে দেব, মানে উল্টিয়ে দেব। তো হোক, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে খেতে। আবার জলটাও চলে গেছে, এই দেখো চলে যাচ্ছে আর কি। এগুলো থাক, এগুলো তো ভাজি করতে লাগবে, ঢেকে রেখে দিই। সুন্দর ফুলে উঠেছে। বেশ গন্ধটা তো ভালো আসছে। এইভাবে আমি প্রথমবার বানিয়ে খাচ্ছি, তো মানে ভালোই লাগবে। এই সাইডটা এখন হোক। কালারটাও ভালো লাগছে, কিন্তু যদিও একটু সাইডে লেগে গেছে, আমি এদিকে ঘর ঝাড়ু দিতে দিতে আর একটু টমেটোর সস নিয়ে বসে গেছি। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো লাগবে, ডিমের গন্ধটা খুব ভালো আসছে। ভাবছি যদি ভালো লাগে তাহলে শুভমকেও বানিয়ে দেব বিকেলে যখন আসবে, বিকেলে স্ন্যাক্স। সন্ধ্যা পুজো দিয়ে রান্না করে চলে এসেছি। তো ভাবলাম রান্না বান্না সেরে নিই, না হলে অনেক তো দেরি হয়ে যায়। তো টুকটাক কিছু বাসন ছিল ধোয়ার, ওগুলো ধুয়ে ঠুয়ে ওই আলু সেদ্ধ বসিয়েছি। সেদিন যে ছোটো ছোটো আলু এনেছিলাম আলু দম করার জন্য, তো আজকে ভাবছি যেহেতু ডাল আছে, দুপুরে কী করেছিলাম ওই টমেটোর কেটে ওই পেঁয়াজ একটু দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে ওটা মেখে বেশ ভালো লাগে খেতে, একটু স্যালাড টাইপেরও হয়, একটু চাটনি টাইপেরও হয়। তো আর একটু আলু ভেজে নিয়েছিলাম, আর যদি সামনের দিদি তরকারি যেটা দিয়েছিল আর কি, ওটাও এখনও রয়ে গেছে, তো ওটা দিয়ে খেয়ে নিয়েছে আরামসে। তো ডাল এখনও রয়ে গেছে, তো ভাবছি একটু আলুর দম করবো, বাটাবাটি করবো না, এই পেঁয়াজ কেটে আদা থেতো করে কী করে বানিয়ে নিব, আর একটু ডালের সাথে পাঁপড় করে নেবো, তাহলে হয়ে যাবে। বা হ্যাঁ, ক্যাপসিকাম আছে, আজকে ক্যাপসিকামে একটু বড়া করবো, অনেকদিন হয়ে গেছে। লম্বা মানে সরু পাতলা কিসে লম্বা লম্বা কতগুলো ক্যাপসিকাম থাকে যে, হ্যাঁ ওটা আছে, ওটার একটু বড়া করবো, নাহলে ভুলেই যাচ্ছে, ওটা বের করে রাখতে হবে। তো ওটা করবো। আর এখন বসে একটু মুড়ি খাবো, তারপর রান্না বাড়া। আর এইদিকে এই যে কাপড়গুলো ভাঁজ করতে হবে, মুড়িটা খেয়ে আগে কাপড়গুলো ভাঁজ করবো, নাহলে করছি করছি করে হয় না। আজ অন্যদিন কী হয়, আমি শুকনা কাপড়গুলো উঠিয়ে রেখে ওই গেস্ট রুমে রাখি আর কি, আজকে রাখিনি, আজকে এখানেই রেখেছি, নাহলে ওই ভাঁজ করতে অনেকটা লেট হয়ে যায়। করছি করছি করে দেখবে কালকে করছি, তারপরে তবে না, আজকে হয়েছে তখন আজকে করে নেবো আমি। আর আজকে না দুপুরে ওই ভাত টাত খাওয়ার পর যদি হচ্ছে তাড়াতাড়ি হয়ে, আজকেও রান্না তেমন ছিল না, একটু ভাজি টাজিয়ে করার ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। ওই দুপুরে খাওয়া দাওয়া করে হ্যাঁ আমি অনেকক্ষণ বসে কিছু কাপড় সেলাই করেছি হাতে। কী করেছি বলতে কিছু না, ওই নাইটির বেল্টগুলো থাকে সাইডে, একটা খুলে গেছে, একটা নাইটি হয়তো এখানে ফেটে গেছে, ওই টুকটুক কাজ অনেক কিছু থাকে না, এখানে একটা টপের হয়তো একটু সেলাই ছুটে গেছে, এই হয়। তো ওই বসে বসে টিভি দেখে একটা মুভি দেখছিলাম, তো ওই মুভি দেখে দেখে অনেকক্ষণ বসে সেলাই করলাম। তো সেলাইও প্রায় শেষের পথেই দেখলাম কারেন্ট চলে গেছে, তো ওই তারপর সেলাই টেলাই রেখে হয়ে গেছিলো, তো ওটা রেখে ও কী করে একটু শুয়েছিলাম, তো শুয়েছিলাম তখনই শুভ এসেছে। একটু পরে উঠে একটু টুকটাক কাজ ছিল, মুড়ি টুড়ি ঢালা, কালকে যেগুলো জিনিস এনেছিলাম ওগুলো ঢালা হয়নি, শস্য টস্য ওগুলো ঢেলে ও খেলো, খাওয়ার পর সন্ধ্যা টন্দা দিয়ে তারপর তো ভাবলাম শুধু মুড়িই খাবো, কিন্তু আমার তো আর
সাদা সাদা জিনিস আমার মুখে রোচে না, তো একটু ওই চানাচুর দিলাম, মুখরোচক চানাচুর, একটু এমনি তেল দিলাম, তারপরে মনে পড়লো যে ভোট জলকিয়ার তেল তো আছে, তো একটু ভোট জলকিয়ার তেল দিলাম, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, এখন একটু খাবো। আর তখন একটা মুভি দেখছিলাম, কারেন্ট চলে যাওয়ায় দেখতে পারিনি, তো এখন মুড়ি খেতে খেতে যতটুকু দেখতে পারি দেখব, তারপর রান্না যাব। আলুটা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইদিকে এই যে পেঁয়াজ আর আধখানা টমেটো কেটে নিয়েছি। আর আজকে তো আর ভাত বানাতে হবে না, বাস গরম করতে হবে, তাহলে হয়ে যাবে। আলুটাকে একটু ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে, অটোমেটিক একটু হলদে হলদে হয়ে গেছে। আর এখানে একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, ব্যাস ব্যাস কোনোরকম একদম সিম্পল করে বানাবো। আর এখানে রসুনও কেটে থেতো করে নিয়েছি। সব বাস একসাথে দিয়ে নুন দিয়ে ভাজা ভাজা করে নেব, তারপর একটু জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো, বাস। ঢাকা থাক, আরামসে নরম হয়ে যাবে। মশলা কষে গেছে, তো আমি একটু বাসে জল দিয়ে দিয়েছি, যদিও এটা তেমন ঝোল করব না, যেহেতু ডাল আছে, ডালটা শেষ করতে হবে, এটা একটু বাস ঢেকে দিই। আর এদিকে ভাতটাও গরম হয়ে গেছে, গরম বসিয়ে দিয়েছিলাম একটু জল ছিটে দিয়ে, এটাও হয়ে গেছে, তো বাস তরকারিটা হলেই খেয়ে নেব। তো 10টা বাজে, ওর নাকি এখনও খিদে নেই, তো খাবে না, বলছে পরে খাবার, খাবেও বা কীভাবে, এই সন্ধ্যার সময় খেলো ভাত, তো আমি খাই, আমি খেয়ে নিই, কারণ আমি এখন চেষ্টা করছি একটু তাড়াতাড়ি খাওয়ার। কালকেই ওরকম খেয়েছে 10টা এরকম সময়, তো কালকে তো খেয়ে নিয়েছিল, মানে কালকে তো 10টার সময় আসলামই, খেতে আর পারলাম না, পরশু খেয়েছি, কালকে তো দেরি হয়ে গেছে, তো বাপরে সব মিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, হবে। কালকে যেহেতু আবার নিরামিষ, কিছু রাখা যাবে না, সব শেষ করে নিতে হবে আজকেই। খাওয়া দাওয়া করে এদিকে আমি সব গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, আর হেঁটেও নিয়েছি বেশ কিছুক্ষণ, আর এখনও খাইনি, এই যে এখানে রেখে দিয়েছে। এখন কটা বাজে জানো? 11:30, 11:45 হবে, এখনও খাইনি। এই যে আমি এখন গরম জলও খেয়ে নিচ্ছি, আমার প্রায় ঘুমানোর পুরো মানে তোড়জোড়। হ্যাঁ, খাবা না তো একটু প্লেটে নিয়ে খায় না, বাড়িটার মধ্যে নিয়েই খায় না, বাটিতে। তো এদিকে আমার পুরো তোড়জোড় হয়ে গেছে পুরো শোবার, আর এখনও খাবে। আসলে এত দেরি করে তোমার খাওয়াটা না ঠিক হয়নি, এত দেরি করে হালকা কিছু হইতে লাগছিল, হাতাটা করে খেয়ে নাও।